চলেন আজকে আপনাদের সবাইকে মেলায় নিয়ে যাই। আসসালামু আলাইকুম। কি দেখে মনে হচ্ছে না বাংলাদেশ? হ্যাঁ, এটা পুরোটাই বাংলাদেশ। এখানে যে লোকগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই বাংলাদেশি, কারণ এটা হচ্ছে বাংলাদেশিদের মেলা। আর এই মেলার নাম কি জানেন? ভালো মেলা। আর ভালো মেলায় ভালো না থেকে কি হয়? সেই জন্যই তো সবাই ভালো থাকার জন্য ভালো মেলায় চলে গিয়েছিলাম আজকে। তো মেলাটি আয়োজিত হয়েছে নিউ ইয়র্কের জামাইকা হিলসেট অ্যাভিনিউতে। খুব বেশি বড়ও বলবো না আর খুব বেশি ছোটও বলবো না। যেহেতু এখন আমেরিকাতে সামার সিজন, সেই জন্য দেখা যাচ্ছে চারিদিকে কয়েকদিন পর পরই মেলা বসে। আর মেলাগুলো হয় বাংলাদেশ থেকে টোটালি ডিফারেন্ট টাইপের, খুবই গুছানো এবং নিট অ্যান্ড ক্লিন। এখানকার মেলা আর বাংলাদেশি মেলার মধ্যে ডিফারেন্টটা কেমন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মেলাতে কী কী থাকছে সেটা তো অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন। ব্যাগ, এখানে বোরকা, আবায়া, অনেক কিছুই ছিল। কালেকশন বলবো না যে খুব বেশি ভালো আবার খুব বেশি খারাপও, মোটামুটি চলে আর কি, সব মিলিয়ে চলে আর কি। সব কিছু তারা বাংলাদেশ থেকে নিয়ে আসে, তাই কালেকশন খুব একটা রাখতে পারে না। তবে মোটামুটি খুব ভালো কালেকশন ছিল এই মেলাটাতে। এর আগের বারে যে মেলাটাতে আমরা গিয়েছিলাম সেটাতে তেমন একটা খুব ভালো কালেকশন ছিল না। এই দোকানটাতে কিছু ভালো কালেকশন ছিল। এখানে ছেলেদের পাঞ্জাবিও ছিল। মানে যারা দেখা যাচ্ছে বছরকে বছর বাংলাদেশে যায় না, তাদের জন্য এই মেলাগুলো খুবই স্পেশাল আমার মনে হয়। আমার হাজব্যান্ডের ফ্যামিলি বা আমার হাজব্যান্ড ওরা বছরে 2-3 বারই যায়, যার কারণে দেখা যাচ্ছে যে ওরা এখানে আসে তেমন একটা কেনাকাটা করে না, কারণ দেশে থেকে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসে। এখানে আসে শুধু দেখার জন্য, ঘোরার জন্য। এই দোকানটাতে এসে আমার মনে হচ্ছিল যে আমি পুরাই বাংলাদেশে চলে আসছি। এটা পুরাই বাংলাদেশি একটা ভাইব আনতেছিল। আর পাশে তো উড়াদুরা গান বাজনা চলতেছেই। তো আমিও সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর খুবই এনজয় করেছি আসলে। ওরা আমার ভাসুর ওরা সবাই আসলে বাংলাদেশে গিয়েছে, যার কারণে আমরা সবাই একসাথে আসতে পারিনি। নাহলে আমরা সবাই একসাথে আসতাম। এই যে আমি একটু ঢং করতেছিলাম আয়না দেখে। এখানে ছিল কাশ্মীরি চুড়ি, আরও অনেক রকমের এই চুড়ি কালেকশন ছিল। চুড়ি নিয়ে অত ডিটেলস আমার জানা নেই। এখানে ছিল কিছু জুতোগুলো ভালো ছিল। এখানে বাচ্চাদের জন্য খেলার আয়োজন করা হয়েছে, এগুলো সম্পূর্ণ ফ্রি ছিল। তো আগেই বলেছিলাম মেলাটা খুব একটা বড় না এবং খুব একটা ছোট না, যেহেতু এখানে ছোট্ট একটা পার্ক আছে, খুবই ছোট, এটার মধ্যেই হয়েছে আয়োজনটা। এই ধরনের মেলা আসলে পুরোটা সামার জুড়েই প্রতি সপ্তাহে রবিবার, শনিবার বা এরকম ডেগুলোতে থাকে। মানে এক জায়গায় না হলে আরেক জায়গায় থাকবেই। তো এই ধরনের মেলাগুলোর জন্য কিন্তু অন্য দেশিরাও এখানে আসে, বাংলাদেশিদের দেখে, বাংলাদেশের ঐতিহ্য দেখে, বাংলাদেশিদের সংস্কৃতি দেখে, অনেকে খাবার টেস্ট করে এবং অনেকে দেখেছি জামা কাপড়ও কিনে নিয়ে যায়। পরে কিনা জানি না, কিন্তু আমি দেখেছি অনেকেই কি কেনাকাটা করতেছিল। তো এইগুলো দেখে আসলে খুবই ভালো লেগেছে। আমেরিকার সামারে যেহেতু দিনটা অনেক বড় হয়, প্রায় 9টার দিকে সূর্য ডুবে। তো এখানে আমরা আরও কিছুক্ষণ ছিলাম। আমরা গিয়েছিলাম 4টার দিকে, তো আমরা বাসায় রওনা দিয়েছি 7:30টার দিকে। তো কিছু খাবার দাবার টেস্ট করেছিলাম, ভালো লেগেছে। ঘোরাঘুরিও করেছি অনেকক্ষণ। কারা কারা গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালাম।